একটা বৈঠক হয়েছে। হ্যাঁ, আলোচনা হয়েছে প্রবাসী কল্যাণ আর আমাদের এবারে আলোচনা হয়েছে, এটা ঠিক, এটার বিষয়ে কিন্তু এখনো তো কলিং ডিক্লেয়ার দেয়নি। চলতেছে আমাদের বাংলাদেশ থেকে কম খরচে যেই মানুষগুলি অবৈধ হইতেছে এই দেশের বেশিরভাগ সমস্যা হইলো আপনি 6 লাখ টাকা দিয়ে আসছিল লাস্ট কলিং আসছে 6 লাখ 7 লাখ টাকা দিয়ে আসছে। বর্তমানে যদি সিন্ডিকেট থাকে তাহলে 7 লাখ টাকা পড়বে, এখন এই 5 আর 6 কাম হবে না। কি হোক কালাম ভাই, কালকে এই যে কালকে কোন দেশে মোবাইলে দেখবেন একটা ঘটনা ছিল, কি বুঝছেন? বাংলাদেশে ফুট করেই কয় কি জানেন, তুমি খালি ঢুকতেই তোমার বেতন হবে 50 লাখ, ওই তো ওই জায়গায় তো টাকা লাগবে 7 লাখ, কথা বুঝছেন? এইভাবে বুঝাইতেছে পাসপোর্ট দাও 1 লাখ টাকা দেবো, বাস ও চিন্তা করতেছে খাইছে। সৌদি আরবে তো এই গ্যারান্টি দিতে পারে না, দুইটাই বেতন এই যে একটা গ্যারান্টি দিয়ে দিতেছে পাসপোর্ট দিতে না 7 লাখ টাকা আর একটু গুলি মারি দেওয়া দেয় খালি 7 লাখ টাকা তো দিচ্ছে। জমি জাতি বেচে গরু ছাগল বেচে গত কলিংয়ে 7 লাখ টাকা করে দিয়েছে মানুষের, 7 লাখ। আমার পিড়িতে 7 লাখের কালো করিয়া সাইকেল দিয়া প্যাসেঞ্জার আছে। আরে না এমটিএল ও শরীয়তপুরে, হ্যাঁ শরীয়তপুরের কিনা নাম বেড়ায় দেশে সাইয়রের ব্যবসা করছে, শাকসবজি বেচে শরীয়তপুরে। আর ওই যে বেতন পাইবা পানি টানি জাহাঙ্গীর জাহাঙ্গীর হ্যাঁ জাহাঙ্গীর বাড়ির পাশের লোকে কইছে 60,000 টাকা বেতন পাইবা, ভালো চাকরি পাবেন তাকে কয় টাকা পাও। সামনে হ্যাঁ আইসে অনেক সামনে হিট কোম্পানিতে কাম করে দিয়ে আনছে পাম্পটি দিয়া সামনার সাইয়রের বাগান সাইয়রের ব্যবসা সব বাদ দিচ্ছে দেখছে দিয়ে একটা লই আইছে, লই আনছে কলিংয়ে আনছে যে আমার এলাকার মানুষের ভাইবারা তো 50-60,000 টাকা বেতন পাইব, আইয়া বেতন মাসে বাড়ে গেলে না 15,000 টাকা, আমি দেশে চাকরিতে এত রাত বেশি ঠিক আছে। তাই আমার ভাই আপনি কি করলেন? আপনি দেশে চাষ করেছে বেশি পাইছি, আমার 50,000 টাকা আপনার প্রতি মাসে 30,000 টাকা পাইতে বানাই দেন। আলামিন মামা এই যে আমাকে স্টোরে কাজ করে না শরীফুল, এই লোকের ফুল 7 লাখ টাকা লেগেছে। এর বেতন তোলে কত আর টাকা টাকা তুলবে কবে? 7 লাখ করে লেগেছে, সর্বোচ্চ কম লেগেছে আমার যে কটা লোক নয় আমাকে কলিংই এগুলো আমার লেগেছে 4,10,000, এর উপরে যায়নি। সর্বোচ্চ কম লেগে আমার লোকগুলো আমরা যে ব্রেজ আইছি 4,80,000 3 লাখ 80,000 টাকা মানে না কলিংয়ে আবার ওই কলিংয়ে যেটা লাস্টে আছে যারা এরা 6 লাখ 6.5 লাখ হয়ে গেছে টাকা। কেউ আবার ওভার যদি হয়েছে বিভিন্ন সমস্যার কারণে 7 লাখে পড়ছে, তবে লাস্টের প্রথমটা আইছিল 5 লাখ, এরপরে দেখছি ভিসাও কমাইছে, লোকের চাহিদার অভাব নেই, এই তখন যে 6 লাখ। এখন ধরেন সত্যিকারে এমন একটা কথা কই, যেমন আগে হ্যাগো মাল্লিকে হ্যাগো ভিসা লাগাই দেয় না, হ্যাগো কোম্পানিতে হ্যাগো মাল্লিকে ভিসা লাগাই দেয় না, আর আমারটাতেই মনে করেন যে ওই বাংলা এজেন্টের কাছে এই যে আব্দুল সত্তারের কাছে হ্যাগো মাল্লিকের যদি এই যে 100 লোকের যদি সত্তারের দিয়ে আমরা 6,500 টাকা দিয়ে ভিসা লাগাই, হ্যাগো মাল্লিকে যদি দেখতে দেন একটা ওয়ার্কারের 6,500 রিঙ্গিত নেয়, তাইলে মাল্লিকে মনে করেন অনেক মানুষ বিদায় করে দিতে এত টাকা দিয়ে ভিসা লাগাব না। হ্যাগো ভিসা হইলো যাই বেশি হইলে 2500 টাকা, হ্যাগো ভিসা লাগে 2500 টাকা, আর আমরা ওই যে বাংলা এজেন্ট ধরি না হ্যাগো লাগে 6,500। ভিসার মূল ফি কিন্তু ওইটা না, ভিসার মূল ফি এই 2400 কয় টাকা জানি, হ্যাঁ, হ্যাঁ। 2400 কয় টাকা আপনাকে ওই যে এজেন্ট আপনাকে মাল্লিকে জায়গা দেয়, এই যে সে এজেন্টই করায় 2400-3,000 টাকার ভিতরে থাকে, এটা আপনাকে তো অর্ধেক কাটিয়া নেয় আর মাল্লিকে অর্ধেক দেয়, গায়ে বাজে না। আর যদি 6,500 টাকা করে একজনের দিলে আপনি সব করেন যদি 2400 রিঙ্গিট হয়, যদি কাটতেও যদি নেয়, যদি কাটতেও নেয়, আমি কই যদি কাটতেও নেয় তাইলে 2400 অর্ধেক নিব না 1200 পড়বো। আর আমরা তো এজেন্টের দিয়ে লাগাই বাংলা এজেন্ট 6,500 কাটাকুটা নাই, কোনো কাটাকুটি হবে না ওই বাংলা এজেন্টে।